গতদিন বিএনপি সারা বাংলাদেশে ২৩৭টা আসনে প্রার্থী ঘোষণা করেছে। আর এই ঘোষণা করার পরে ভাই, যে একটা অবস্থা চলতেছে ভাই, আমরা যেরকমটা ভাবছিলাম যে বিএনপি যখন আপনার এই যে প্রার্থী ঘোষণা করবে বিভিন্ন আসনের, তখন দেখবেন যে তারা তাদের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়ে যাবে। আমরা তারই বহিঃপ্রকাশ গত রাত্রি থেকে দেখলাম যে আপনার হাই রোড গুলা মনে করেন ব্লকেট করে দিচ্ছে, তারপরে জ্বালাও পোড়া করতেছে, গাড়ি ভাঙচুর করতেছে। মানে কি যে একটা অবস্থা মনে করেন, পুরা জ্যাম বাঁধাই দিছে সারা বাংলাদেশে। এই যদি হয় অবস্থা, সামনে তো নির্বাচন ভাই, দলীয় সিদ্ধান্তকে আপনারা রেসপেক্ট করেন, কিন্তু এইভাবে যদি আপনারা, এবং কি আমরা দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ছাড়ে নাই, তারেক রহমানকেও ছাড়ে নাই, যে লন্ডনে কি গুন্ডা বসে আছে, পান্ডা বসে আছে। তারপরে মির্জা ফখরুলকে বলতেছে যে জুতা মারো তালে তালে মির্জা ফখরুলের দুই গালে। এই যে কুরুচিপূর্ণ আপনার স্লোগান, এগুলা কি দলের জন্য ভালো কিছু বয়ে আনতেছে? এখন তো আমি দেখতেছি তারা তাদের নিজের দলের লোকদেরকে কন্ট্রোল করতে পারে না, তাহলে পুরো দেশকে কন্ট্রোল করবে কিভাবে? আপনারা দেখেন সামনের দিনগুলাতে কি হয়। এইগুলা কিন্তু বিএনপিকে আসলে ভরাডুবি অবস্থা নিয়ে যাবে। তারা এখনো চিন্তা করতে পারতেছে না দেশের মানুষ আসলে কি চায়, দেশের মানুষ আসলে বুকের ভিতরে কি লালন করতেছে। তারা এই, মানে এই দেশের মানুষের ভিতরের খবরটা তারা আসলে জানতে পারতেছে না। বিশ্বাস করেন তারা জানে না। মানে কি যে মনে করেন একটা পরিবর্তন হয়ে যায়, আপনি কল্পনা করতে পারবেন না। আমার আপনার ভিতরে যে কল্পনাটা নাই, এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। এই যে কালকে প্রার্থী ঘোষণার পরে তারা তাদের মধ্যে যেভাবে কামড়াকামড়ি শুরু হয়েছে, এটা কোনোভাবেই কাম্য না। এখন এটা তো আপনার দলের সিদ্ধান্ত, তাহলে আপনারা রাস্তাঘাট কেন ব্যারিকেড দিতেছেন, কেন গাড়ি ভাঙচুর করতেছেন, কেন আগুন জ্বালাপোড়া করতেছেন? এটা কি সরকারের মানে সিদ্ধান্ত? তাহলে আপনারা তো রাষ্ট্রীয় কোনো জিনিসকে ভাঙচুর করতে পারেন না, জনগণকে তো দুর্ভোগে ফেলাতে পারেন না। আপনারা পাইছেন না, আপনারা দলীয়ভাবে এগুলা জানান, বা দলীয়ভাবে এগুলা যা করার করেন না। আপনারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে আন্দোলন করেন না, কেউ তো বাধা দিচ্ছে না। তাহলে আপনারা কেন এই রাস্তাঘাটের সমস্যাগুলো করতেছেন? তো এজন্য বলতেছি যে আসলে সামনের দিনগুলাতে আরো কি আমরা দেখতে পাই, এখন সেই অপেক্ষায় আছি।